বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব শুক্রের এই শুভ অবস্থান আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে যথেষ্ট ভালো রাখবে। আপনারা দুজনে একে অপরের সাথে যথেষ্ট সময় কাটাবেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি বা রেসপন্সিবিলিটি বাড়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি নিজের মিত্রস্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। যারা কোনো শুভ কাজ করতে চাইছেন বা মাঙ্গলিক কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ ২০২৪ মেষ রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে এখানে ডিটেইলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট এখানে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনারা আরো ৩ ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। ২, এই ভিডিওর শেষে আপনাদের এই মাসে শুভ রং কি হবে এবং সেটা যেমন জানাবো। ৩, এর সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের মহা উপায় কি? সেগুলো নিয়মিত পালন করলে কি, কি ফল পাবেন? তাও আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ ২০২৪ যখন শুরু হবে তখন আপনার মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এইরকম থাকবে। আপনার ১ম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আপনার ৬ষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে। আপনার ১ম স্থান অর্থাৎ মকর রাশিতে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে। আর একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, বুধ এবং শনি বসে আছে। আর আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে বসে আছে রাহু। প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল আপনার ১ম অর্থাৎ কেন্দ্রস্থানে তুঙ্গস্থ হয়ে রয়েছে। কিন্তু ১৫ই মার্চের পর কুম্ভ রাশি অর্থাৎ একাদশ স্থানে ট্রানজিট করবে। মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো এবং আপনার ১ম ভাবে বৃহস্পতি বসে আছে এবং শনির ৩য় দৃষ্টি আপনার ১ম ভাবের ওপর পড়েছে। ফলে আপনাকে কিছুটা অলস করে তুলতে পারে। সেই সাথে আপনার মধ্যে রাগ, জেদের মাত্রা বাড়াতে পারে। তবে ওভারঅল আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। এরপরে আসবো আপনার ৫ম স্থান। ৫ম স্থান সন্তান স্থান। ৫ম স্থানের অধিপতি গ্রহ রবি বর্তমানে কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করছে এবং ১৫ই মার্চের পর মীন রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে চলে যাবে। এতদিন পর্যন্ত রবি একাদশ স্থানে বসে ৭ম দৃষ্টির মাধ্যমে নিজের ঘরকে অর্থাৎ সিংহ রাশিতে দৃষ্টি দিচ্ছিল। কিন্তু ১৫ই মার্চের পর যখন মীন রাশিতে চলে যাবে তখন ৫ম স্থানে সে দৃষ্টি দেবে এবং সেটা কিন্তু আপনার ৮ম ঘরে বসে থাকবে, যা অশুভ। ফলে যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের বলব ১৫ই মার্চের আগে আপনারা ট্রাই করুন। কারণ ১৫ই মার্চের পর সন্তান ধারণের ক্ষেত্রে অসফলতা আসতে পারে, নানা রকম বাধা বিপত্তি আসতে পারে। কারণ মীন রাশিতে রাহু অবস্থান করছে। ফলে রাহু যখন রবির সাথে যুক্ত হবে তখন কিন্তু গ্রহণ দোষ তৈরি করবে। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও সন্তানের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা ও কেরিয়ারের ক্ষেত্রে ১৫ই মার্চের পর কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই ১৫ই মার্চের আগে যেসব পরীক্ষা থাকবে সেখানে কিন্তু খুব ভালো পারফরম্যান্স তাদের দেখতে পাওয়া যাবে। ৫ম স্থান বিদ্যার স্থান। তাই যেসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো যে কিছু প্ল্যানিং যেগুলো রয়েছে সমস্ত কিছুই ১৫ই মার্চের আগে কমপ্লিট করতে হবে। কারণ ১৫ই মার্চের পর রবির পজিশন কিন্তু ভালো থাকবে না। তাই মানসিক অস্থিরতা এই সময় বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেশন চলে যেতে পারে। ৫ম স্থান লাভ রিলেশনকেও নির্দেশ করে। একদিকে শুক্র এবং মঙ্গল একসাথে বসে কামুক যোগ তৈরি করেছে। এর সাথে বর্তমানে রবি একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে এবং মঙ্গল রবি সাপেক্ষে দ্বাদশ স্থান তথা মকর রাশিতে অবস্থান করছে এবং ১৫ই মার্চের পর মঙ্গল যখন কুম্ভ রাশিতে যাবে তখন
রবি মীন রাশিতে প্রবেশ করবে, ফলে এই সময় দুজনের মধ্যে এক এবং দ্বাদশ ভাবে রিলেশন তৈরি থাকবে। আর অশুভ রবি এবং অশুভ মঙ্গল দুজনের মধ্যে ইগোর প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, এই ধরনের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ আপনার মধ্যে জিদ যেমন তৈরি হবে, তেমনি আপনার মধ্যে একটা আগ্রাসী মনোভাবও দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের দুজনের মধ্যে ব্রেকআপ না হলেও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এরপরে চলে আসবো আপনার সপ্তম ভাবের ব্যাপারে। সপ্তম ভাব বিবাহ, বিবাহিত জীবন এবং ব্যবসাকে নির্দেশ করে। আপনার মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থান হলো তুলা রাশি, অর্থাৎ তার অধিপতি গ্রহ শুক্র বর্তমানে মকর রাশিতে অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে এবং 7ই মার্চের পর কুম্ভ রাশিতে একাদশ স্থানে চলে যাবে। শুক্রের অবস্থান আপনার রাশি বা লগ্ন হিসাবে যথেষ্ট ভালো, কারণ মকর এবং কুম্ভ দুটোই কিন্তু শুক্রের মিত্রস্থান। ফলে এই দুই মিত্রস্থানে অবস্থানের জন্য অবিবাহিত যারা রয়েছেন, আপনাদের নিজেদের পছন্দে কোনো বিয়ের যোগ আসতে পারে। এই সম্বন্ধ আপনার কর্মক্ষেত্র থেকেও যেমন আসতে পারে, তেমনি এমন কাউকে আপনার পছন্দ ছিল, সেখানে আবার বিয়ের কথা কিন্তু পাকা হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, শুক্রের এই শুভ অবস্থান আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে যথেষ্ট ভালো রাখবে। আপনারা দুজনে একে অপরের সাথে যথেষ্ট সময় কাটাবেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি, কাজের প্রেশার বা রেসপন্সিবিলিটি বাড়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যেসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আপনার সপ্তমপতি গ্রহ শুক্রের পজিশন আগেই বলেছি যথেষ্ট ভালো। এর সাথে ব্যবসা কারক গ্রহ বুধের অবস্থান বর্তমানে ভালো হলেও 7ই মার্চের পর মীন রাশি অর্থাৎ দ্বাদশ স্থান বৃহস্পতির ঘরে চলে যাবে। একে দ্বাদশ স্থানকে অশুভ বলা হয়, তার উপর মীন রাশিতে বুধ নিচস্থ। ফলে ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু ভুল ডিসিশন আপনার লোকসান নিয়ে আসতে পারে। তবে বিদেশ সংক্রান্ত কাজকর্ম বাড়তে পারে, কিন্তু যেহেতু রাহু অবস্থান করছে, তাই বিদেশি কোনো ব্যক্তি বা অর্গানাইজেশন দ্বারা কিন্তু ফ্রড হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু শুক্র শুভ, তাই টেনশন থাকলেও ব্যবসা কিন্তু মোটের ওপর ভালোই যাবে। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, আর যে কোনো ধরনের লেনদেনের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। সেই সাথে বলবো, মার্চ মাস যেহেতু এয়ার এন্ডিং, তাই এই মাসে আপনার ব্যবসার টার্নওভার বাড়াতে গিয়ে পেমেন্ট আসার ব্যাপারটাকেও কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আসবো উচ্চশিক্ষা এবং আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। কারণ এই দুটোই নবম স্থান থেকে বিচার করা হয়। আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাব পড়েছে ধনু রাশিতে এবং তার অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে আপনার প্রথম ভাব অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি নবম স্থান ভাগ্যস্থানকেও দেখছে, অর্থাৎ বৃহস্পতির নিজের ঘর ধনু রাশিতে পড়েছে। ফলে এই দৃষ্টি সংযোগ আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। তার উপর ত্রিকোণ ভাবের অধিপতি হিসাবে কেন্দ্রস্থানে বসে রয়েছে এবং ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করেছে। ফলে ভাগ্যের সাপোর্ট পুরোপুরি পাবেন। বৃহস্পতি নিজের মিত্রস্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। যারা কোনো শুভ কাজ করতে চাইছেন বা মাঙ্গলিক কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। এই অবস্থানের জন্য যারা উচ্চশিক্ষা করছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক। যারা রিসার্চের কাজ করছেন, পিএইচডি করছেন, ডাক্তারি পড়ছেন, এলএলবি বা এলএলএম করছেন, বিদেশে পড়াশোনা করছে, অধ্যাপনা করছেন বা নিজের বই লেখার সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। এবারে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার এবং যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যেতে চলেছে। কেরিয়ার এবং চাকরি উভয় ক্ষেত্রেই দশম স্থান থেকে বিচার করা হয়। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দশম স্থান হলো মকর রাশি। আপনার দশম ভাবের অধিপতি গ্রহ শনি একাদশভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ স্থানে অবস্থান করছে। যদিও সেখানে রবি অবস্থান করে শনিকে অস্তমিত করেছে, যার প্রভাব আপনার মুডের ওপর পড়বে। তাই বারবার মুড সুইং হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কাজে সফলতা আসলেও এই মুডের কারণে বারবার কিছু নেগেটিভ
চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসতে পারে। নিজের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে হয়তো কিছুটা কনফিউজ তৈরি করতে পারে নিজের মধ্যে, যে কারণে আপনার মধ্যে টেনশন বাড়তে পারে। তাই চাকরি ক্ষেত্রে কোনো রকমের বিবাদ এড়িয়ে চলুন। বিশেষ করে বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। এতক্ষণ আমি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে, যদিও প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কি, কিংবা আপনার হাতে তার রেখা এবং অন্যান্য গ্রহের কি পজিশনে বসে রয়েছে, অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি প্রথমবার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে বলবো পেজটাকে লাইক ফলো করুন, পেজটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। হলুদ এবং লাল আপনাদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন সকাল ও সন্ধেবেলায় বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ বৃহস্পতায় নমঃ। এগুলো প্রতিদিন নিয়মিত করলে তাহলে আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতির আশীর্বাদ আপনি ভরপুর পাবেন। ফলে একদিকে যেমন আপনার মধ্যে অলসতা কেটে যাবে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, তেমনি বৃহস্পতির ভরপুর আশীর্বাদ আপনার মধ্যে ভাগ্যের সাপোর্ট দেবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কত তারিখের পর মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনারা জানেন আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।